আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের 1 পাউন্ড ওজনের বাটার স্কচ ফ্লেভারের কেক তৈরি করে দেখাবো। আর এখানে আমি প্রোলাইন থেকে শুরু করে ক্যারামেল সসের রেসিপিটাও শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা বলে আমি একটি ছাঁকনিতে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে একটু মিক্সড করে নিয়ে একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটাকে আমি প্রথমে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিব। তো ডিমের সাদা অংশটা এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো কিছুক্ষণ বিট করার পর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে আপনার ডিমের ফোমটা ক্রিয়েট হতে অনেক বেশি হেল্পফুল হয়। আর 1/3 কাপ পরিমাণ আমি চিনি দুইবারে দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আর অবশ্যই মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে চারিদিকের ব্যাটারটাকে মাঝখানে নিয়ে এসে আবারও ভালোভাবে ফোম করে নিতে হবে। তো যখন এরকম সুন্দরভাবে ফোম তৈরি হয়ে এসেছে তখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার তেল। আর সেই সাথে আমি বাটার স্কচ ইমালশন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এখন জাস্ট 30 সেকেন্ডের মতো আমি এটাকে বিট করে নিব। তো 30 সেকেন্ডের মতো আমি সব কিছুকে বিট করে নিয়েছি। এখন বিটারের কাঁটাটা খুলে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ঘনত্বটা কেমন আছে। তো এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এই জন্য আমি অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। এরপর বাকি শুকনো উপকরণগুলো দিয়েও খুব ভালোভাবে এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তো সম্পূর্ণ ব্যাটারটা মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি এখানে 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। এতে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর এভাবে একটু ট্যাপ করে নিতে হবে। তো এখন আমি এটাকে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্রিহিটেড ওভেনে 35 মিনিটের মতো বেক করে নিব। তো 35 মিনিট পর আমি কেকটা বের করে নিচ্ছি। তো আমাদের কেকটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটাকে চুলায়ও বেক করে নিতে পারেন। তো আমি একটি কাপড় দিয়ে ঢেকে রাখলাম যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে আসে। তো আমি 1 ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছে। আমার রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের কেকটাও অনেক বেশি স্পঞ্জি হবে। তো এটা আমাদের যেহেতু 1 পাউন্ড ওজনের কেক আর এটা 6 ইঞ্চি মোল্ডে আমি তৈরি করেছি, এই জন্য এটা একটুখানি পাতলা। তবে এইটা যদি আপনারা একটু উঁচু হাইটের মোল্ডে তৈরি করেন এটা কিন্তু আরেকটু উঁচু হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমাদের কেকটা। তো এখন আমি আপনাদের প্রোলাইন তৈরি করে দেখাবো। তো একটা প্যানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ক্যারামেল করে নিচ্ছি। তো এরকম যখন কালার চলে এসেছে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। এরপর সব কিছুকে আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি। যখন এরকম একটা কালার চলে এসেছে তখন এটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি আপনাদের ক্যারামেল সস তৈরি করে দিব। তো একই ফ্রাই প্যানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এরপর যখন এরকম ক্যারামেলের কালারটা চলে এসেছে 1 টেবিল স্পুনের মতো আমি বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হুইপিং ক্রিম। আর অবশ্যই হুইপিং ক্রিমটা নর্মাল টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। এরপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যায়, তো সেই বুঝে আপনারা নামাবেন। তো প্রোলাইনটা দেখতে পাচ্ছেন জমে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেঙে নিচ্ছি। তো ভেঙে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু গুঁড়ো করে নিব। তো পুরোপুরি গুঁড়ো করব না। তো দেখতে পাচ্ছেন আমি বেলনা দিয়ে খুব সুন্দর করে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর এটা দেখতে ঠিক এরকম আছে। তো আমাদের প্রোলাইনটা রেডি আর ক্যারামেল সসটাও কিন্তু রেডি। তো এখন আমি আপনাদের ক্রিম তৈরি করে দেখাবো। তো একটা বোলে আমি 1.5 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। আর আমি এখানে ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করছি। আর ইনস্টা হুইপ ক্রিমের কিন্তু A to Z একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওই রেসিপিটা দেখে নিতে পারেন।
তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে হাফ চা চামচের মতো বাটার স্কচ ইমালশন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিন্তু 1 টেবিল চামচের মতো সেই ক্যারামেল সস যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। এরপর ক্রিমটাকে আরও কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি। তো আমাদের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা করে নিব। আর এখন কেক ডেকোরেশন করে নেওয়ার জন্য একটা টার্ন টেবিলের উপর 10 ইঞ্চি সাইজের বোর্ড নিয়ে নিয়েছি, আর এতে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম। এরপর সুগার সিরাপ দিয়ে এর উপর ক্রিম দিয়ে দিচ্ছি, সেই তৈরি করে রাখা হুইপ ক্রিমটা এরকম স্প্রেড করে নিতে হবে। এরপর এখানে ক্যারামেল সস দিয়ে দিতে হবে। তো 1 টেবিল চামচের মতো আমি ক্যারামেল সস দিয়ে আবারও সুন্দরভাবে একটু স্প্রেড করে নিলাম। এরপর আরও একটি কেকের স্লাইস দিয়ে এভাবে কভার করে নিচ্ছি। এরপর আবার আমি সেই আগের মতো করে সুগার সিরাপ দিয়ে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ক্রাম কোটিং করে নিয়েছি, এখন আমি এটাকে ফুল ক্রিম দিয়ে সুন্দর করে কভার করে নিব। তো আমি এখানে বাস্কেট নোজেলের সাহায্যে এভাবে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর এভাবে নিলে আমার কাছে অনেক বেশি ইজি হয় ক্রিমটা লাগিয়ে নিতে। তো সম্পূর্ণ ক্রিম এভাবে দিয়ে দেওয়ার পর আমি একটি স্ক্রাবার দিয়ে এভাবে সমান করে নিচ্ছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে যতটা সম্ভব হয় উপরটা এভাবে একটু সমান করে নিচ্ছি। কেক ফিনিশিংটা আসলে এটা খুবই প্র্যাকটিসের একটা যে বিষয়, আপনারা বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কেকের ফিনিশিংটা সুন্দর নিয়ে আসতে পারবেন। তো এখন আমি কেকের নিচের দিকে এভাবে একটু প্রোলাইনগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি। এরপর আমি একটু পাইপিং ব্যাগে এভাবে লেখার যে নোজেলটা আছে সেইটা দিয়ে এভাবে আমি ক্যারামেল সসটা দিয়ে নিয়েছি, আর স্ক্রিনে দেখার মতো করে এভাবে দেখুন আমি ডিজাইন করে নিচ্ছি, আপনি একটু দেখে বুঝে নেবেন। আমার কাছে এই বাটারস্কচ ফ্লেভারের কেকটা খেতে ভীষণ মজা লেগেছে, আর আমি যেহেতু আমার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে কেকটা বানিয়েছি তাই আপনাদের এখন আমি কেটে দেখাতে পারবো না। তো আশা করি আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করলে আপনাদের কাছে কেমন লেগেছে সেই মতামতটা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।